হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব প্রোনাউন কি। আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে ইতিমধ্যেই প্রোনাউন নিয়ে একটু জেনেছি, বাট আজকে আমরা চেষ্টা করব বিস্তরভাবে প্রোনাউন নিয়ে পড়াশোনা করার জন্য। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। যারা ইতিমধ্যেই আমাকে চিনেন না তাদেরকে বলি, আমার নাম হচ্ছে দুদায়েব আল খারেসমি। আপনারা চাইলে আমাকে সাইমুম রাখতে পারেন। আমি আইএলটিএস একাডেমিক টেস্টে ব্যান্ড 8 পেয়েছি স্পিকিং এ, এবং রাইট নাও আমি আইএলটিএস এবং স্পোকেন ইংলিশের ট্রেনার হিসেবে কাজ করছি। প্রথমেই আসি প্রোনাউন কি। আমরা কিন্তু পার্টস অফ স্পিচের ক্লাসে দেখেছি যে প্রোনাউন হচ্ছে ওই সকল শব্দ যেগুলো নাউনের পরিবর্তে বসে। যেমন সাইমুম একটা ছাত্র, তারপর দিয়ে আমি বললাম সে প্রতিদিন স্কুলে যায়। এই যে সেটা আমি কেন বললাম, সে দ্বারা আমি কিন্তু সাইমুমকে বুঝিয়েছি, অর্থাৎ নাউনটাকে কিন্তু আমি বুঝিয়েছি। ঠিক এরকম ভাবে ওই সকল শব্দ, যে সকল শব্দগুলো নাউন অথবা নাউন ফ্রেজের জায়গায় বসে, তাদেরকে আমরা প্রোনাউন বলি। প্রোনাউনের কিছু ক্যাটাগরি আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। একটা উদাহরণ আমরা একটু দেখে নিই। দেখেন, করিম ইজ আ গুড বয়। করিম একটা ভালো ছেলে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এই হিটা কিন্তু করিমের জায়গায় বসছে। সেন্টেন্সটা কিন্তু এরকম হতে পারতো, করিম ইজ আ গুড বয়, করিম গোজ টু স্কুল। এরকম হতে পারতো না? অবশ্যই হতে পারতো, কিন্তু হিটা করিমের জায়গায় বসলো। প্রোনাউনগুলো সচরাচর বসে বারবার নাউনের রিপিটেশন যেন না হয় সেই কারণে। আরেকটু ডিটেলসে দেখা যায়। তো চলেন আমরা দেখে নিই প্রোনাউনের কিছু ক্যাটাগরি। প্রথমে আছে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা কিন্তু প্রোনাউন না, বাট আজকের ক্লাসে আমি এটা দেখাবো কারণ এটা আমাদের একটু লাগবে। এছাড়াও আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাছাড়াও আরো কিছু প্রোনাউন আছে ক্যাটাগরি, যেগুলো আমরা লাস্টের দিকে যে দেখব। প্রথমেই আসি সাবজেক্ট প্রোনাউন্স। সাবজেক্ট প্রোনাউন কোনগুলো? যখন আমরা কোনো কথা বলি এবং সেখানে যদি কোনো প্রোনাউন সাবজেক্ট হিসাবে বসে, সেটাকে আমরা বলে থাকি সাবজেক্ট প্রোনাউন। যেমন আই, ইউ, হি, শি, উই, দে, ইট। আই মানে আমি, ইউ মানে তুমি, এগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমি যদি বলি আমি ভাত খাই, এখানে সাবজেক্টটাকে আমি, আমি ইংলিশ কি আই, তখন কিন্তু আই বসবে। এরপর দিয়ে যদি আমি বলি সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, এখানে সাবজেক্টটা সে, সে ইংলিশ হি বসেছে। তারপর দিয়ে আমরা ফুটবল খেলি, এখানে সাবজেক্টটা কি আমরা, আমরা ইংলিশ কি, আমরা ইংলিশ হচ্ছে উই, উই প্লে ফুটবল। ঠিক এমন ভাবে সাবজেক্ট প্রোনাউন গুলো হচ্ছে তখন বসে যখন প্রোনাউনটা সাবজেক্ট হয়। আর সাবজেক্ট কি সেটা কিন্তু আমরা সাবজেক্ট অবজেক্টের ক্লাসে ইতিমধ্যে দেখেছি। এবার আসি অবজেক্ট প্রোনাউন। তো সাবজেক্ট প্রোনাউন যেহেতু আছে, অবজেক্ট প্রোনাউনও নিশ্চয়ই থাকবে। অবজেক্ট প্রোনাউন হচ্ছে তখন বসে যখন আমাদের প্রোনাউন গুলো অবজেক্ট আকারে আসে। যেমন আমি তাকে টাকা দিয়েছি, আমি তাকে টাকা দিয়েছি। তো দেখেন এখানে ভিতরে কাজটা কে করেছে? আমি। আর এই টাকাটা কে পেয়েছে? সে, অর্থাৎ তাকে। তাহলে এখানে সে কিন্তু সাবজেক্ট না, সে হচ্ছে অবজেক্ট, যেটা আমরা সাবজেক্ট অবজেক্টের ক্লাসে দেখেছিলাম। তাহলে এখানে শের কোন ফর্মটা বসবে? শের অবজেক্ট প্রোনাউনের ফর্মটা বসবে। তো দেখি আমরা কিছু অবজেক্ট ফর্ম গুলো। মি অর্থাৎ আমাকে, ইউ অর্থাৎ তোমাকে, হিম তাকে, হারও কিন্তু তাকে, আস আমাদেরকে, দেম তাদেরকে। কিছু এক্সাম্পল দেখা যাক। শি উইল গিভ মি মানি, সে আমাকে টাকা দিবে। এখানে মি মানে কি? মি মানে হচ্ছে আমাকে, মি মানে কিন্তু আমি না, আমাকে। এখানে মিটা কিন্তু অবজেক্ট, তাই মি বা আই এর অবজেক্ট প্রোনাউনটা বসেছে। এরপর দিয়ে আই টোল্ড দ্যাম, আমি তাদেরকে বলেছি। তো সাবজেক্টটাকে আমি, আই, আই এর সাবজেক্ট প্রোনাউন বসেছে। কাদেরকে বলেছি? তাদেরকে, দ্যাম। তাদের ইংলিশ কি? তাদের ইংলিশ হচ্ছে দ্যাম। আই টোল্ড দ্যাম, কারণ কি? কারণ তাদেরকে বা তারাটা এখানে অবজেক্ট, কারণ তারা কাজটা রিসিভ করছে। চলেন একটু পসেসিভ অ্যাডজেক্টিভস দেখা যাক। পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের প্রোনাউনের ভিতরে আসার কথা না, কারণ এটা কিন্তু অ্যাডজেক্টিভের আলোচনা, বাট এটা কিন্তু আমাদের একটু লাগবে। আমরা দেখি আমাদের কিছু পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই অর্থাৎ আমার, ইউর তোমার, হিজ হার তার, আওয়ার আমাদের, দেয়ার তাদের, ইটস এইটার। এখন একটু মজার ব্যাপারটা বলি, এটা কখন আসে? আমরা মাঝে মধ্যে বলি না যে আমার ভাই, তোমার ভাই, তার স্কুল,
আমাদের বাসা, তাদের দেশ, এটার মাথা, এরকম টাইপের কথাবার্তা বলি। অর্থাৎ কারোর কোনো কিছু বলার জন্য যখন ব্যবহার করি তখন আমাদের এই পসেসিভ অ্যাডজেক্টিভটা আসে। তখন আমাদের কি করা লাগে জানেন? তখন আমাদের মাই, ইউর, হিজ, হার এগুলোর পরে একটা নাউন বসায় দিতে হয়। বা ধরে নেন আমি বলতে যাচ্ছি মাই পেন, আমার কলম, তাহলে মাইয়ের পরে আমার যে জিনিসটা সেটা বসায় দিব। বলতে চাচ্ছি তোমার বাসা, তোমার বাসা, তাহলে ইউর পরে তোমার যে জিনিসটা সেটা বসাবো, বাসা, ইউর হাউস। তারপর দিয়ে তাদের স্কুল, দেয়ার স্কুল। এভাবে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যার যে জিনিসটা সেটা বসায় দেই, তারপর দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। একটু উদাহরণ দেখি। মাই ব্রাদার, আমার ভাই, আমার ভাই, আমার মানে মাই, আর ব্রাদার মানে তো ভাই, মাই ব্রাদার, আমার ভাই। তোমার দোষ, ইউর ফল্ট, ইউর পরে তোমার যেটা সেটা বসিয়ে দিয়েছি, ইউর ফল্ট। এগুলো হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন আসি পসেসিভ প্রোনাউন কি। পসেসিভ প্রোনাউনও কিন্তু কারোর কিছু বোঝানোর জন্য ব্যবহার হয়। বাট এর আগের বার আমরা দেখেছি আমার স্কুল, তার দোষ, তাদের বাসা, আমরা কিন্তু আমার পরে যার যেটা সেটা বসিয়েছি। বাট আমরা কিন্তু মাঝে মধ্যে বলি স্কুলটা তোমাদের, গ্লাসটা তোমার, ভাইটা তোমার, কলমটা তাদের। আমরা কিন্তু এভাবে বলি, অর্থাৎ অবজেক্টটা আগে বলি, তারপর দিয়ে যার সেটা কিন্তু পরে বলি। সো ইন দ্যাট কেস আমাদের পসেসিভ প্রোনাউন গুলো আসে। যেমন মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমার, হিজ, হার্স মানে তাদের। একটু উদাহরণ দেখি। দিস পেন ইজ হার্স, মানে এই কলমটা তার, এই কলমটা তার। তারপর এই ল্যাপটপটি আমার, এই ল্যাপটপটি আমার, এখানে আমার ইংলিশ হচ্ছে মাইন, দিস ল্যাপটপ ইজ মাইন। এটা হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন্স। রিফ্লেক্সিভ প্রোনাউন্স এর মানে হচ্ছে নিজেকে বা নিজেদেরকে। যেমন আমরা বলি না যে আমি আমার নিজেকে একটা গিফট দিয়েছি, সে তার নিজেকে একটা সাইকেল কিনে দিয়েছে। এভাবে আমরা বলি না কারো নিজেকে বা কারো নিজেদেরকে। যেমন আমরা আমাদেরকে অনেক উপরে নিয়ে গিয়েছি। এগুলো বোঝানোর জন্য আমাদের ব্যবহার হয় রিফ্লেক্সিভ প্রোনাউন্স। যেমন মাইসেলফ, ourselves, yourself, yourselves, himself, herself, itself, themselves। আমি জানি এটা একটু ক্রিটিক্যাল, তাই জন্য আমরা একটু উদাহরণ সহকারে দেখি। দেখুন তো, আই বট মাইসেলফ ফ্লাওয়ার্স, আমি আমার নিজেকে ফুল কিনে দিয়েছি, নিজেকে, আমার নিজেকে। তারপর দিয়ে সে তার নিজেকে ভালোবাসে, সে তার নিজেকে ভালোবাসে। তাহলে এখানে কি হবে? হি লাভস হিমসেলফ আ লট, সে তার নিজেকে ভালোবাসে। এরপর দিয়ে সে তার নিজের জন্য, নিজেদেরকে বা নিজের জন্য কিন্তু একই কথা, সে তার নিজের জন্য একটা কেক অর্ডার দিয়েছে। তাহলে কি হবে? হি অর্ডার্ড আ কেক ফর হারসেলফ। হারসেলফ মানে কিন্তু তার নিজের জন্য বা তার নিজেকে বোঝাচ্ছে। এখানে হিমসেলফ মানে তার নিজেকে বা নিজের জন্য বোঝাচ্ছে। এছাড়াও আছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন্স, অর্থাৎ এদের দ্বারা নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না। যেমন অল মানে সব, এনি মানে যে কোনো, মেনি মানে অনেক, ফিউ মানে কম। আমি যদি বলতে চাই ফিউ প্লেয়ার্স, কম খেলোয়াড়। তারপর দিয়ে আমি যদি বলতে চাই যে মেনি অ্যাপেলস, অনেকগুলো অ্যাপেলস, তাহলে এসব ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কিন্তু আমি বলছি না। সো এই জিনিসগুলো যে প্রোনাউন গুলো দ্বারা বলা হয় এদেরকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন্স, যেগুলো ডেফিনিট না। এছাড়াও আছে রিলেটিভ প্রোনাউন্স এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোম, হুজ, হুইচ, whoever, whomever, whichever, whatever, when, where, why। অর্থাৎ WH এর যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা বলে থাকি রিলেটিভ প্রোনাউন্স। এরপর দিয়ে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স গুলো হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। অর্থাৎ কোনো কিছু ডেমনস্ট্রেট করার জন্য, যেমন কিনা দিস এইটা, তারপর দ্যাট ওইটা, দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সো আজকের মতো এতটুকুই। এখানে ছিল আমাদের প্রোনাউনের আলোচনা। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে প্রোনাউন কি এবং প্রোনাউনের ফর্মগুলো কি। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে।
টিল দেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।